এইসব অ্যাসাইনমেন্ট আমার একদমই ভালো লাগে না। এগুলোর আগামাথা না আমি কিচ্ছু বুঝি না। শুধু তুই না, এসব অ্যাসাইনমেন্টের আগমাথা আমরা কেউই বুঝি না। তাহলে স্যাররা এইসব অ্যাসাইনমেন্ট কেন দিতে চায় বলতো? তবে একজন আছে যার কাছে এগুলো সব পানি ভাত। তাই নাকি? তাকে এসে শুনি। আবির, রাকিব শোন, আমাদের এই বছরের প্রোগ্রামটা কিন্তু অনেক ভালো করে করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি এই বছর এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাই যাতে করে আমাদের 4-5 ব্যাচ পরের স্টুডেন্টরাও বলতে বাধ্য হয় যে আবির ভাইদের ব্যাচ একটা অসাধারণ প্রোগ্রাম করেছিল। কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি অনেক ভালো আছি। আগে যদি জানতাম না তাহলে এই নোট নিয়ে আমি কোনো মাথায় ঘামাতাম না, সোজা আপনার কাছে হেল্প চাইতে চলে আসতাম। ওয়েট এ মিনিট, বাই এনি চান্স আমি কি আপনাকে চিনি? না, আমাদের সরাসরি পরিচয় হয়নি, তবে আপনি গতকাল যখন ওই ছেলেটাকে পিটিয়ে স্যারের সম্মান রক্ষা করেছিলেন ঠিক তখন আমি আপনাকে থ্যাংক ইউ বলেছিলাম। হয়তো আপনার মনে নেই, তবে আমি আমার বান্ধবীর কাছ থেকে আপনার সম্পূর্ণ ডাটা সংগ্রহ করে ফেলছি। বাই দ্য ওয়ে, আমার একটা হেল্প লাগবে। ওরে বাবা, মানে পরিচয় হতে না হতেই হেল্প? তা আপনার কি হেল্প লাগবে শুনি? অ্যাকচুয়ালি এই অ্যাসাইনমেন্টগুলো আমাকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর আগামাথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু আমি কেন, যার কাছেই হেল্প চাচ্ছি কেউ ঠিক মতো বলতে পারছে না। অ্যাকচুয়ালি আমি প্লিজ 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 আপনি না করবেন না, তাহলে কিন্তু আমি ভীষণ প্রবলেমে পড়ে যাব। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু একটু সময় লাগবে। ওকে ওকে, কোনো সমস্যা নেই, আমার যেদিন লাগবে তার একদিন আগে দিলেই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো মিস্টার টপার, কি আমার নোটগুলো কি কমপ্লিট হয়েছে? আরে কি আশ্চর্য ব্যাপার, আজকেই তো আপনার কাছ থেকে নোটগুলো নিয়ে আসলাম, মানে আমি বাসায় ঢুকতে পারিনি আর এখনই নোটগুলো কমপ্লিট হয়ে যাবে? ভীষণ অদ্ভুত মানুষ তো আপনি। মোটামুটি তাই। ঠিক আছে, আমার যত কষ্টই হোক আমি আজকে রাতের মধ্যে ট্রাই করব সবগুলো কমপ্লিট করে কালকে আপনাকে হ্যান্ড ওভার করার। গুড নাইট। এর জন্যই সবাই বলে আপনি ইউনিভার্সিটির নাম্বার 1 টপার। আপনি যদি না থাকতেন না তাহলে এই নোটগুলো নিয়ে যে আমি কি করতাম, পুরোই পাগল হয়ে যেতাম। তাহলে আমি শুধু আপনার নোটসই না আপনাকেও বাঁচিয়ে দিলাম, তাই তো? চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজে নিজেই চলে যেতে পারবো। আমি জানি আপনি চলে যেতে পারবেন, কিন্তু একজন ভদ্রলোক হিসেবে এই অফারটা তো আমি আপনাকে করতেই পারি। ঠিক আছে, চলুন। ভাইজান, আমাকে আর কটা দিন সময় দেন না। আর কত সময় দেবো? সময় দিতে দিতে 3টা বছর সময় দিছি, আমার টাকা তো ফেরত পাইলাম না। চাচা দয়া করে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, আমরা তো বলেছি আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিব। এই যে একটা কথা, এই একটা কথা 3টা বছর ধরে শুনতেছি। চাচা চাচা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। দিলাম কিছুদিন সময়, কিন্তু একটা কথা, আমি তোমারে সময় ঠিকই দিলাম, কিন্তু আমি কোন সময় আসুম ওইটা কিন্তু আমি জানি না। দেখা গেল যে কোনো সময় আমি হুট করে চলে আসবো। আপনার সাথে আমার একটু কথা আছে, প্লিজ 2 মিনিট। কি হয়েছে আপনার? আমি গতকাল আপনাকে অনেকবার ফোন করেছি, কিন্তু আপনি আমার একটা ফোনও রিসিভ করেননি। না, কিছু হয়নি। তাহলে আমার ফোনটা ধরলেন না যে? আসলে আমি বুঝতে পারছি, গতকাল আমার সামনে আপনি একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে পড়েছিলেন, কিন্তু বিশ্বাস করুন আমি এতে কিছুই মনে করিনি। আমি জানি আপনি এখন আমাকে অন্য চোখে দেখছেন। আপনি হয়তো ভাবছেন আমি একটা অসহায় মেয়ে। আমি চাই না কেউ আমাকে ছোট করে দেখুক, আমাকে করুণা করুক। আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ছোট করে দেখিনি। যে মানুষটাকে দেখে আমার কাছে মনে হয়েছে আমি তাকে আমার জীবনে চাই। আমি যদি আপনার পাশে থাকতে চাই, আপনি কি আমাকে আপনার পাশে রাখবেন? মানুষ পাশে থাকার কথা খুব সহজেই বলে, কারণ মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথেই মানুষও বদলে যায়। ভালোবাসা কখনো বদলায় না। আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই, সবকিছু ভাগাভাগি করে নিতে চাই। আমি হয়তো আপনাকে দামি দামি গিফট করতে পারবো না, কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো।